আসসালামু আলাইকুম। আপনাদের ওইখানে যে ১০ মিনার যে মসজিদটা আছে, এই মসজিদের সম্বন্ধে একটু বলেন। এটা দশমিনা থানার ১ নম্বর মসজিদ এবং বহু পুরনো মসজিদ। এটা দশমিনা থানার ভিতরে আর দ্বিতীয় এটার মতো আর পুরানো নাই, এবং এটা পটুখালী ডিস্ট্রিক্টের একটা স্মৃতি। জি, একটা বই বেরিয়েছে, বইয়ের ভিতরে একটা নির্দেশনা আছে। জি, আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের কাছেও আমরা জিজ্ঞাসা করছি, জি, ওনারা সঠিক বলতে পারে নাই, তবে মোগল সম্রাটের আমল থেকে এই পর্যন্ত হয়েছে। জি, আর এটা আমরা ১৫-২০ বছর পর পর এলাকার গণ্যমান্য লোকজনের, ধনী লোকের সাহায্য নিয়ে এটা আমরা রিপেয়ার করি। জি, এবং আমাদের বাড়িতে বড় ধরনের চাকরিজীবী নাই, জি, যে কোনো লোক দুই একজন এইটার কাজ সমর্থন করতে পারে, এবং অনেক টাকা পয়সা লাগে। জি, কোনো দানশীল মানুষ, মহতী মানুষ যদি থাকে, ওরা যদি হুম, দান করে, জি, আমাদের রিপেয়ার করতে একটু সুবিধা হয়। এবং আমার নাম্বারটাও আপনি নিয়ে নিতে পারেন। জি। আচ্ছা, নাম্বার নিতেছি। আচ্ছা, এই যে মসজিদটা মুঘল সম্রাট তো কত বছর এই দেশ থেকে চলে গেছে আনুমানিক? ইংরেজ গেছে ২০০ বছর, তারপর হইলে ৮০-৮৫ বছর। হ্যাঁ, আর হ্যাঁ, আগে ধরেন আরো হয়তো ৫০-৬০ বছর। তাতে প্রায় ৩০০-৩৫০ বছর। ৩৫০ বছর। তাই দর্শক দেখেন, এই ৩৫০ বছর আগের যে মসজিদটা, এইটার যে আপনার যে পিলারটা, ওয়ালটা আছে প্রায় ২ ফুটের উপরে আছে একটা ওয়াল। ৩০ ইঞ্চি আছে। হ্যাঁ, প্রায় ৩০ ইঞ্চির মতন এই ওয়ালটা। তাই ৩০ ইঞ্চি ওয়াল আপনারা কখনো কোনো বিল্ডিংয়ে দেখছেন কিনা জানি না। এইখানে আমি দেখলাম যে আপনার ৩০ ইঞ্চি একটা পাশে একটা ওয়াল, এবং এরকম এই মসজিদটা পুরো জায়গাটাই ৩০ ইঞ্চি ওয়ালের। আর এই যে উপরে যে গম্বুজ আছে, এই যে গম্বুজটা দেখেন, গম্বুজটা দেখার মতন এখন পর্যন্ত গম্বুজের কিচ্ছু হয় নাই। যেটা আপনার ৩০০-৩৫০ বছর আগের যে গম্বুজ, এখন পর্যন্ত একটু ফাটল ধরে নাই, একটু চিলা ধরে নাই। হ্যাঁ, আর এখন বর্তমানে মার্কেটে যারা বিল্ডিং করে দেখা যায় ১ বছর যাইতে পারে না, এর আগে ফাটল ধরে। আর এই ৩৫০ বছর আগের যে বিল্ডিংটা আছে, মসজিদটা, সে মসজিদটা এখন পর্যন্ত কোনো ফাটল ধরে নাই। এবং সেই ৩৫০ বছর আগের যে কারুকাজ, এখনও দেখেন কত সুন্দর নিখুঁতভাবে তৈরি করে রাখছে, যেটা দেখার মতন। হ্যাঁ, এইটারে মাঝে মাঝে যারা মসজিদের কমিটি আছে তারা আপনার এই করে মেরামত করে, যে সুন্দর কারুকার্য আছে। মসজিদের ইমাম সাহেব আছে, মসজিদ ইমাম সাহেব আমাকে কিছু বলবেন? হ্যাঁ, বহরমপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডে দক্ষিণ আদমপুর তালুকদার বাড়ির ঐতিহ্যবাহী জামি মসজিদ। জি, এই মসজিদের মুঘল সম্রাটের আমলে আমরা পূর্বপুরুষের কাছে শুনছি, কিন্তু আমরা কেউই তারা নিচেই দিয়া বলতে পারে নাই। জি। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ আপনার। তা এখন একটু মসজিদের বাইরের সাইডটা একটু ঘুরাই দেখাই দিই। দর্শক, এই দেখুন মসজিদটা, এবং এলো পরের স্টেপে এলো মসজিদের বাইরের সাইডটার যে ডিজাইনটা দেখুন, খুব সুন্দর। এরকম যে আপনার সচরাচর কোনো কোথাও পাবেন না এত সুন্দর ডিজাইনের মসজিদ। এটা ৩৫০ বছর আগের যে মসজিদ, সেই ডিজাইনটা দেখাইতেছি। এবং এই হলো মূল মসজিদের ভূখণ্ড। তারপর আবার সাইডে আবার এটা আবার স্থানীয় মানুষে আবার এটা বাড়াইছে, ওইখানে জায়গা হয় না দেখা। এটা হলো বারিন্দার সাইডটা। জুমার নামাজ হয় এবং ঈদের ২টা নামাজ হয়। এটা এখানে জুমার নামাজ হয়, এবং ঈদুল আজহার দুইটাই নামাজ হয়। আসুন দর্শক, তারপর দেখাইতেছি বাইরের সাইডটা, যে বহরমপুরা তালুকদার বাড়ির যে জামি মসজিদ, সে মসজিদটার যে বাইরের সাইডটা দেখুন, অনেক সুন্দর কারুকার্য আছে, কারুকার্য করা। এবং এটা রংটা একটু চলে গেছে, দেখে একটু খারাপ দেখা যাচ্ছে, সমস্যা নেই। যদি কোনো ধনবান ব্যক্তি থাকেন, হ্যাঁ, তাইলে আপনারা এটার ব্যাপারে সাহায্য সহযোগিতা করতে পারেন। এটার সভাপতি হলো জাহাঙ্গীর হোসেন তালুকদার, আর নাম্বারটা দিয়ে দেন। নাম্বার আছে আপনার? হ্যাঁ, নাম্বার। তাই আমার নাম্বারটা বলেন তো, আমার নাম্বারটা। হ্যাঁ, আমার নাম্বার হয়েছে, আমি জাহাঙ্গীর হোসেন তালুকদার ৫ বছর পর্যন্ত এই মসজিদের সভাপতির দায়িত্ব পালন করতেছি। এই বছর এটা ব্যাপকভাবে একটা রিপেয়ার দরকার, আর নাহলে এটা ভাঙ্গে চুরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কোনো দানশীল মানুষ যদি, ভাইয়েরা মুসলমান যদি থাকেন, দান করতে পারেন। আমার নাম্বার হচ্ছে 01714933242। এই ঠিকানায়, এই নাম্বারে যদি আপনারা
দানের টাকা পয়সা পাঠান, তো পাঠাইলে আমি পাবো এবং রিপেয়ার করতে আমার সুবিধা হবে। ধন্যবাদ। তাই আসসালামু আলাইকুম। এই সেক্টর দেখেন, ওই সাইডটা কি, ওই সাইডটা খুব খুব সুন্দর। সাইড কারুকার্য করা। দেখেন এখানেও ওই একই মডেলের সুন্দর করে ই করা আছে। এটা হলো দক্ষিণ সাইড, এই যে দেখালাম। এখানে রঙের দরকার আছে, প্লাস্টার হালকা কিছু দরকার আছে। তারপর আপনার যে হালকা না, গভীর ভাবেই লাগবে। গম্বুজের কিছু কাজ বাকি আছে। হ্যাঁ, এই এই গম্বুজটা ভেঙে গেছে। দেখুন দর্শক। সুবের কি পারাইছিল না কথা? আচ্ছা।